রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি আজ অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এলাম। আসলে আমার বাবা খুব অসুস্থ ছিলেন, তাই হসপিটালে ভর্তি ছিল আর কি। তা ভিডিও করার মতন মেন্টালিটি ছিল না বন্ধুরা, তার জন্য বেশ 3-4 দিন মতন ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে পারিনি। তো আজকে আবার ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে সোমবার, তো এখন বাজে ঘড়িতে ঠিক সকাল 5:15। আসলে ছেলেদের স্কুলের টিফিন বানাচ্ছি। ওদের তো এখন এই গরমের জন্য স্কুল টাইমিংটা একটু এগিয়ে গেছে। তা আগে যেখানে 7টায় ঘর থেকে বেরোতাম, এখন 6:20 নাগাদ ঘর থেকে বেরিয়ে যেতে হচ্ছে ছেলেদের নিয়ে। তো ভোর 5টায় উঠেছি, তা এখন 5:15 বাজে। নিজে একটু ফ্রেশ হয়ে ওদের টিফিনটা বানিয়ে নিচ্ছি। তো আজকে ওরা বলল যে কালকে রাত্রেই বলে দিয়েছিল যে সকালে রুটি আর আলু ভাজা নিয়ে যাবে টিফিনে। তো গরম গরম রুটি করে নিচ্ছি কয়েকটা, আর আলু ভাজাই যে দেখো একটু করকরে করে আলু ভাজা দিয়ে রুটি খেতে ওরা ভীষণ ভালোবাসে, তাই ওদের জন্য রুটি আর আলু ভাজাটা করে নিচ্ছি। তা ওদের টিফিনটা এখন প্যাকিং করে নেব। তা বন্ধুরা দেখো, এরকম রুটিগুলোকে ফোল্ড করে এরকম খবরের কাগজের মধ্যে মুড়িয়ে আমি টিফিন বক্সে দিয়ে দিই। এতে কি হয় জানো তো, রুটিটা গরম তো, এমনি দিলে একটুখানি ভিজে ভিজে যায়। তো ভেজা রুটি খেতে ওরা একদমই পছন্দ করে না, তাই এরকম খবরের কাগজে আমি মুড়িয়ে দিয়ে দিই। তাতে কি হয়, রুটির যে পেপারটা, এতে রুটিটাও ভেজে না, আর পেপারটা আর কি সোপ করে নেয়। তা তোমরা কারা কারা এরকমভাবে রুটি প্যাকিং করে দাও স্কুলে বন্ধুরা, জানিও। আর একটা টিফিন বক্সের মধ্যে আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। তা ওদের টিফিনটা তো প্যাকিং করে নিলাম। এরপরে দেখো আমার গোপু সোনাকে ঘুম থেকে তুলবো এখন। এই যে আমার গোপু সোনারা ঘুমিয়ে রয়েছে, তা গোপু সোনাদের একটু আদর করে গোপু সোনাদের আমি এখন একটু হাত পা টিপে দিচ্ছি। এভাবেই রোজ ঘুম থেকে তোলা হয়। এই যে আমার গোপু সোনা, আর ওই যে আমার গোপালি দেখো শুয়ে আছে। তা গোপালি আর গোপু সোনাকে ঘুম থেকে তুলে একটা পরিষ্কার কাপড় জলের মধ্যে একটুখানি চিপড়ে আমার গোপু সোনাদের মুখটা পুছিয়ে দেওয়া হলো। এরপরে আমার গোপু সোনাকে একটু কাজু বাদাম খাইয়ে দিলাম। আজকে গোপু সোনাকে দিয়েছিলাম জল আর কাজু। তা কাজু বাদাম একটু নিজের হাতে খাইয়ে দিচ্ছি, একটু জল খাইয়ে দিচ্ছি। তা আমার গোপু সোনাদের সেবা করে আর তুলসীর মালাটা একটু গোপু সোনার গলায় পরিয়ে দিলাম, আর বাঁশিটা দিয়ে দিলাম। এরপর দেখো নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ বলতে কি, একটু চুড়িদারটা পরে নিলাম যেহেতু ছেলেদের নিয়ে যেতে হবে। তা ছাতুর শরবত একটু 2 গ্লাসে গুলে নিচ্ছি। তা একদম খালি পেটে ছেলেদের বের করি না, ওদের সকালবেলা একটু ছাতুর শরবত করে দিই। ছাতুর শরবত অন্য কিছু দিই না, জাস্ট 2 চামচ ছাতু, একটুখানি লবণ দিয়ে দিই, আর 1 চামচ চিনি দিয়ে দিই, আর একটু জল দিয়ে গুলে এভাবেই ওরা একটু ছাতুর শরবত খেয়ে স্কুলে যায়। এতে কি হয়, পেটটা অনেকক্ষণ 1-1.5 ঘন্টা মতন তো পেটটা একটু ভরা থাকেই। আর একদম খালি পেটে বেরোনোও তো ঠিক না, আগে চা খেয়ে যেত, বুঝলে তো। আর আমি দেখো আমার জন্য একটু চা বেড়ে নিচ্ছি। এখন সকালবেলা লিকার চাই খাই, দুধ চা এখন আর খাই না একদমই। আর দেখো বাড়িতে ওদের দিয়ে চলে এসেছি। আজ শাশুড়ি মা রান্না করছে, আমি একটু ঘরের টুকটাক কাজ করছিলাম। কচু রান্না করছে, কচু ভাজা করছে দেখো। আর ওদের স্কুলে দিয়ে আসার সময় বুঝলে তো, এই পাট শাকটা নিয়ে এসেছিলাম। কিছু সবজি কিনে এনেছিলাম, একটু ঢ্যাঁড়স, একটু পেঁপে, একটু পাট শাক। তা আজকে যেহেতু সোমবার আমাদের নিরামিষ, আজকে মাছ করব না, তাই পাট শাকটা ভাবছি রান্না করে নেবো। তা পাট শাকটা বেছে নিলাম, আমিই বেছে নিলাম, আর একটু কেটেও দিচ্ছি। দেখো বন্ধুরা, পাট শাকটা কাটাও হয়ে গেছে, আর ওদিকে রান্নাবান্না আজকে মা করে নিচ্ছে। আমি আজকে রান্নাটা করিনি, ভাবলাম ড্রেসিং টেবিলের ওপরে এই ট্রেটা না খুব নোংরা হয়েছে, টুকটাক জিনিস রাখা হয়, অনেক উল্টোপাল্টা জিনিসে ভরে গেছিলো। একটু লিপস্টিক রয়েছে, কয়েকটা কাজল, তাই এই ট্রেটাকে একটু ভালোভাবে কাপড় দিয়ে মুছে একটু পরিষ্কার করে নিলাম। আর ড্রেসিং টেবিলের ওপরটাও একটু পাউডার দেওয়া হয় তো গরমকালে, একটুখানি পাউডার পড়ে গেছিলো। তা ভাবলাম একটু ভালোভাবে মুছে টুছে নিই। তার ড্রেসিং টেবিলটা, তারপরে একটু ফার্নিচারগুলো মুছে নিলাম। এরপরে ঘরটার ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেব। আর বাসি জামা কাপড়গুলো ছিল, ছেলেরা এগুলো পরে রাত্রে শুয়েছিল, তা ভাবলাম ওগুলো একটু কেচে মেলে দিলাম। আর দেখো ব্রেকফাস্টে আজকে আলু পটলের একটু মাখা তরকারি আর 2টো রুটি। তা আমার ব্রেকফাস্টটাও আমি খেয়ে নিলাম, সবাই ব্রেকফাস্ট করে নিলাম একবারে। তা ব্রেকফাস্টটা খেয়ে তারপর আবার ছেলেদের আনতে বেরোবো। আজকে এখন আবার একটু আগে ছুটি হচ্ছে, তাই একটু টিভি দেখছিলাম।
বাটুল দি গ্রেট হচ্ছিল, বাটুলটা শেষ হয়ে গেল, একটা কি সিরিয়াল হচ্ছিল, সিরিয়াল তো দেখা হয় না, তারপরে টিভিটা একটু দেখতে দেখতে মানে একটু খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। তো যাই হোক, অনেক দিন পর আজ যেন তো টিভি দেখলাম, টিভিটা একদমই চালানো হয় না। তা দেখো ছেলেদের স্কুলে চলে এসেছি, ওই যে দেখা যাচ্ছে স্কুল, আর স্কুলের সামনের এই ঝিলটা না ব্যাপক লাগে আমার এই জায়গাটা। মানে গরমকালে রোদের মধ্যেও এখানে বড় বড় অনেক গাছ আছে, ওই গাছের ছাওয়ায় যদি দাঁড়াও না ঝিলের পাড়ে, ঝিলের মানে জলের একটা হাওয়া দেয়, খুব সুন্দর, ওখানটা আরামদায়ক জায়গা। তো ছেলেদের নিতে চলে এসেছি এখন, আর একটু ভিডিওটা ক্যাপচার করে নিচ্ছিলাম, জায়গাটা খুব সুন্দর লাগছিল, ভাবছিলাম তোমাদেরকে একটু দেখাই। আর দেখো বন্ধুরা, এখানে কত মোষ জানো তো, ওই যে দেখো মোষগুলোকে যখনই দেখি জলের মধ্যে ওরা মানে সাঁতার কেটে বেড়াচ্ছে, কি সুন্দর সাঁতার কাটে মোষগুলো জানো তো। তা মোষগুলো এখন উঠছে, ওদের মালিক চলে এসছে নিতে, তা জল থেকে উঠে মালিকের সঙ্গে ওরা ওদের বাড়ি চলে গেল। আর আমি আমার 2 ছেলেকে আনতে গেছি স্কুল থেকে, 2 ছেলেকে নিয়ে বাড়ি চলে আসবো। দেখো বন্ধুরা, মোষটাকে দেখে ভয় লাগছিল আমার, কি বিশাল বিশাল মোষ জানো তো। তো ওদেরকে নিয়ে বাড়ি চলে আসবো, তার মানে বাড়ি চলে এসে এখন আমি স্নান টান করে পুজো দেবো। আর দেখো একটা আপেল কেটে দিচ্ছিলাম, আপেলটা জানো তো ভেতরটা কিরম নষ্ট ছিল। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আজকে তোমাদের কিরম লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে যারা তোমরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। তাহলে বন্ধুরা, আজকের মতন এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।